8ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস তো প্রতি বছর পালন হচ্ছে, কিন্তু দিবসটি পালনের ক্ষেত্রে যে মূল উদ্দেশ্য তা কি পূরণ হচ্ছে? বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নই তুলেছেন সমাজের সর্বস্তরের মানুষ। যুগের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে এগিয়ে যাচ্ছেনও, আবার অনেকে মাঝপথে মুখ থুবড়ে পড়ছেন। কিছু অশুভ শক্তি যেন তাদের পেছন থেকে টেনে ধরছে, ফলে তারা আর উঠতে পারেন না, পূরণ করতে পারেন না নিজেদের স্বপ্ন। বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী এখনও বিশ্বের বহু নারী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। আন্তর্জাতিক নারী দিবসে আমরা টিভির পর্দায় অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু অনন্য নারীর চরিত্র ফুটে উঠতে দেখি। আন্তর্জাতিক নারী দিবস মানেই নারী সত্তা, নারী মুক্তিকে উদযাপনের দিন। তবে অর্ধেক আকাশের জন্য নারীর লড়াই আজকের নয়, আর সেই লড়াইকেই বিশেষভাবে স্বীকৃতি দিতে এই উদযাপন। কথিত আছে যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু রাধা বা চুল বাঁধার বাইরেও যে মেয়েদের একটা জগৎ রয়েছে সেটা বোঝাতে আজও কম কাঠখড় পোড়াতে হয় না মেয়েদের। সংসারে হোক কিংবা কর্মক্ষেত্রে সাম্যটুকু খোঁজা আজও সহজ নয় বহু ক্ষেত্রে। আর সেই সাম্যটুকুর খোঁজেই এই একটা দিন, মেয়েদের দিন। এই সকল নারীদের মধ্যে আলাদাভাবে কুর্নিশ দেওয়া যেতেই পারে রায়গঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা সুজাতা সাহাকে। শুধু সুজাতা নয়, তার মা দীপিকা সাহাও একসময় যে লড়াই করেছেন তাও কিন্তু কুর্নিশ জানানোর যোগ্য। দীপিকা সাহা স্বামী মারা গিয়েছেন প্রায় ২৬ বছর আগে। তারপর থেকেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শুরু হয় তার লড়াই। সংসার চালানোর লক্ষ্যে কখনো সেলাই মেশিন চালিয়ে, তো কখনো আবার মেলায় মেলায় দোকান দিয়ে শুরু করেন রুজি রোজগার। কিন্তু ৩ জনের ছোট্ট সংসারে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে প্রায় ২ বছর আগে। ক্যান্সার ধরা পড়ে দীপিকা দেবীর। হাত ফুলে যাওয়ার ফলে কাজ করতে পারেন না তিনি। এদিকে তার একমাত্র ছেলের নার্ভের সমস্যা হওয়ায় তার পক্ষেও কাজ করা সম্ভব নয়। এই একটা ফোড়া হয়েছিল, তো ফোড়ার থেকে ইনফেকশন হয়ে সেটা হচ্ছে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। তারপরে কিভাবে জানতে পারলেন? ডাক্তার দেখালাম, এখান থেকে কলকাতা দেখালাম, কলকাতায় হলো না। পরে আমরা কষ্ট করে খুব করে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে জানতে পারলাম যে এরকম ক্যান্সার হয়েছে। পরে এসে এখন কলকাতাতেই কেমো নিয়েছি। মেয়েটার উপরে সংসার, মেয়েটাই সব করতেছে। এক ছেলে এক মেয়ে। ছেলে অসুস্থ, নার্ভের পেশেন্ট। কিছু করে না? না, একদম লকডাউন থেকে বসা ছেলে। ওরই তো ডাক্তার দেখাতে হয়, ইয়েকে দেখাই, নিখিলেশ মন্ডলকে দেখাই। মেয়ে কি করে? মেয়ে যে টিউশনি পড়ায়, আর এই টুকটাক কাপড় জামা নাইটি এগুলো বিক্রি করে। আমি সেলাই করি। কতগুলো টিউশনি করছে এখন? এখন তো 2টা, আগে তো করতো 15-16টা টিউশনি। কমে গেল কেন? এই যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সব টিউশনি চলে গেল। আর সেই সময় সংসারের হাল ধরলেন দীপিকা দেবীর একমাত্র মেয়ে সুজাতা সাহা। শুরু করেন টিউশনি পড়ানো, পাশাপাশি চালিয়ে যেতে থাকেন বিভিন্ন কাজ। সামান্য আয় দিয়ে মা ও দাদার চিকিৎসার খরচ চালানোর পাশাপাশি সংসারের খরচ চালাতে শুরু করেন তিনি। কিন্তু মা ও দাদার চিকিৎসার জন্য বারবার বাইরে যাওয়ার ফলে তার টিউশনিও ছুটতে শুরু করে। ফলে বর্তমানে একা হাতে সব খরচ জোগাতে রীতিমতো হিমশিম অবস্থা সুজাতা সাহার। পরিবারটিকে সাহায্যের আর্জি জানিয়েছেন প্রতিবেশীরাও। মা কি করতো? মা সেলাই করতো, ডেঙ্গু পোলিও সার্ভে করতো, মেলায় কাজ করতো। আমি বলেছিলাম, আমাদের এখানে যে প্রতিনিধি আছে ওকে জানিয়েছিলাম যে মার বদলে যদি আমাকে নেওয়া হয় আমি করতে রাজি আছি। তো মা তো যেহেতু পারবে না, আমি করতে চাই। তো ওরা আমাদেরকে জানায়নি। কষ্টকর তো অবশ্যই, কেননা আমাকে একা হাতে সম্পূর্ণ দেখতে হচ্ছে, কিন্তু তাও আমি লড়ে যাব। আমি পারবো, আমার চেষ্টা আছে, আমি পারবো। কিন্তু একটু সাহায্য পেলে আমাদেরও সুবিধা হয়। আমার একার পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে 2জন মানুষকে চালানো। আমার মায়ের গয়নাগাটি যা ছিল বিক্রি করা হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গা থেকে লোন তুলে এখন কিস্তি টানতে হচ্ছে আমাকে। তার স্বর্ণ জয়ন্তীর থেকে আমরা স্বনির্ভর গোষ্ঠী করি, মাও করে আমিও করি। 2 জায়গার থেকে লোন তোলা আছে, বিভিন্ন জায়গা থেকে সুদে টাকা নেওয়া আছে। এভাবেই বিষয় কেমন দেখছেন? ওদের বিষয়ে ওর মা এখন খুবই অসুস্থ, ক্যান্সার হয়েছে। আর আমরা চাই যে একটু আর্থিক সাহায্য পাক। টিউশন পড়ে, সুজাতা টিউশন পড়ে। ওর মাকে নিয়ে ছুটাছুটি করছে,
ডাক্তারের কাছে যাচ্ছে, মা অসুস্থ, মাকে খাওয়ানো, মাকে সেবা শুশ্রূষা করা, ওর দাদা অসুস্থ। আমি দেখছি ওর মতন মেয়ে সব ঘরে হোক, ও যা করে যাচ্ছে তা কেউ করতে পারবে না নিজের মার জন্য। একা হাতে সমস্তটা সামলানোর ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হলেও অদম্য সাহস ও মনে জেদ নিয়ে সুজাতার দাবি সে পারবে। নারীদের অবদান যে শুধু পুরুষদের সাফল্যে নয়, সংসারের প্রতিটি কোণাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার অন্যতম উদাহরণ কলেজ পাড়ার জীবন সংগ্রামের লড়াকু নারী সুজাতা সাহা। আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ জানাই এই নারীকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।